खबर हुगली से है। जिले के कोनगढ़ से एक मर्माहत करने वाला मामला सामने आया है। परीक्षा के बाद तालाब में नहाने उतरे दो छात्रों की डूबने से मौत हो गई है। मृतकों की पहचान साहिल नाथ और उजन घोष के रूप में हुई। दोनों छात्र कोनगढ़ नवग्राम वृद्धापीठ के 7वीं कक्षा के छात्र थे। छात्रों के आकस्मिक मौत से इलाके में मातम पसर गया। शुक्रवार को उनकी इतिहास की परीक्षा थी। परीक्षा के बाद दोनों छात्र अपने दोस्तों के साथ तालाब में नहाने का मन बनाया और सभी छात्र एक साथ तालाब में उतरे थे। और आपको बताते चले, अन्य छात्र तालाब से तो बाहर निकल गए, पर सैन और उर्जन बाहर नहीं निकले, वे तालाब में डूब गए। इसके बाद अन्य छात्रों ने इसकी जानकारी स्थानीय निवासियों को दी। स्थानीय लोगों ने दोनों को तालाब से बाहर निकाल लिया और उन्हें कन्हाईपुर स्वास्थ्य केंद्र ले गए, जहां इलाज कर रहे डॉक्टरों ने दोनों को मृत घोषित कर दिया। पुलिस ने शवों को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया है। फिलहाल मामले की छानबीन पुलिस द्वारा की जा रही है। জানি না কিছু, এখন আমায় দেখতে দিচ্ছে না। পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে বাড়ি আসেনি, ওর বাবা ফোন করলো, তাই কাজ থেকে আমিও দৌড়ে চলে এলাম। জানি না, এখনো ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। পুকুরে নেমেছিল ওটা তো আমি বলতে পারবো না, ও তো বাড়ি চলে যায়। কোন ক্লাসে পড়তো? 7 এ পড়তো। কি নাম? উজান ঘোষ। আপনার নাম? আপনার নামটা? আমার নাম সোনালী ঘোষ। পরীক্ষা দিয়ে ওরা 12টা 20-তে স্কুল থেকে বেরিয়েছে। বেরিয়ে এবার পরীক্ষা শেষ, সেই আনন্দ হয়তো জানি না। তারপর তাদের মধ্যে কি এসছে, একটা পুকুরটাও যে আমাদের স্কুলের খুব কাছে সেটাও কিন্তু নয়, একটু গলি ভেতর দিয়ে যেতে হয়। আমরা যখন গেলাম, যখন খবরটা আমাদের কাছে এসছে, তখন এই 1:45 নাগাদ খবরটা এসছে। 1:45 সময় খবরটা আসার সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের স্যারেরা বেরিয়ে পড়েছেন। যাওয়ার পর দেখলেন তখন অলরেডি পাশাপাশি তোলার চেষ্টা করছে বাচ্চা দুটো। তারপর 5 মিনিটের মধ্যে পৌঁছানোর 5 মিনিট পরে প্রথম বাচ্চাকে তোলা হলো, যাকে তখন পাম্প করা হলো। তারপর কিন্তু পরের বাচ্চাটাকে তুলতে অনেকটা সময় গেছে। আশেপাশের লোকেরা সঙ্গে সঙ্গে জলে নেমে গেছিলেন। এইটুকুনি খবর আমাদের, আর কি খবর দেওয়ার আছে। এখনো ওনারা বললেন আমরা আরেকটুখানি দেখি, লাস্ট ডেট এখনো অফিসিয়ালি কিছু আমাদের বলেন। কি করে বলবো আগে, এটা বলা সম্ভব? আগে ডাক্তার কিছু বলুন, আমাদের মুখে এত কিছু বলা। ওখানকার স্থানীয়রা যেটা বলছেন যে বাচ্চারা নাকি প্রায় ওই পুকুরে, আমরাও সেটা শুনলাম, আমরাও সেটা যাওয়ার পর এটা শুনলাম, জানতাম না। আমাদেরও কিন্তু এখন যাওয়ার পর শুনলাম ওনারা সবাই বলছেন যে ওরা নাকি জাল করতে নামতো। কিন্তু এটা যদি একটুও আমার কানে খবরটা আসতো, তাহলে হয়তো আমরা অন্যরকম গার্জেনদের ডাকতে পারতাম বা কিছু। আমাদের কাছে কোনো খবর। কি নাম ছিল? উজান ঘোষ আর একজন সায়ন নাথ, ক্লাস 7। ঘটনা হচ্ছে যে স্কুলের বাচ্চাগুলো প্রায় সময় স্কুল ছুটির পরে এখানে সাইকেল থেকে চান করে। আমরা অনেক বারণ করার পর শুনে না, কথা শোনে না। তো আজকে 4-5টি বাচ্চা নোটিশও তো লাগিয়ে দিয়েছিলেন আপনারা? হ্যাঁ, তারপরে কথা শোনে না। আশেপাশে বাড়ি সবাই বলে কথা শোনান। তো আজকে 4-5টা বাচ্চা এখানে সাইকেল থেকে চান করছিল। ওতে 2টো বাচ্চা সাঁতার জানে না, ওরা ডুবে গেছে। ডুবে যেতে বাকি বাচ্চাগুলো এখানে খবর না দিয়ে সোজা ওরা ফাঁড়িতে চলে যাবে। হ্যাঁ, তো যখন হই হয় 2-4 জন আমরা জেনেছি। জানার পর আশপাশে সব ছেলেরা বেরিয়েছে, আমি এসেছি। তো সকলের প্রচেষ্টায় প্রথম একটি ছেলেকে তোলা হলো, সায়ন বলে ছেলেটিকে। তো তৎক্ষণাৎ আমাদের ফাঁড়ির বড়বাবু, রাহুলবাবু এবং ছোটবাবু এসেছিলেন। তো ওনারা চেষ্টা করার পর দ্বিতীয় জনকে পাওয়া যাচ্ছিল না, উজানকে। তো কানাইপুর ফাঁড়ি ছোটবাবু জেনেছিলেন, উনি নিজে নেমে উজানকে এখান থেকে তোলা হয়। তোলার পর আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আছে, সঙ্গে নিয়ে যাই, পাম্প করা হয়। কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু ওখানেও অক্সিজেন মাস্ক লাগিয়ে আপ্রাণ চেষ্টা করেছে বাঁচাবার, কিন্তু শেষ রক্ষা হয়নি। খুব খারাপ ঘটনা ঘটে গেল আমাদের পাড়াতে।